আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে দেখাবো আপনাদেরকে আমাদের সবজি ক্ষেত। তো এই যে দেখেন, এটা টমেটো গাছ। মাশাল্লাহ, টমেটো ফুল ধরে গেছে। তো কিছুদিনের ভিতরেই টমেটো ধরবে। তো এই যে দেখেন, এদিকটায় আছে খিরাই ক্ষেত, তারপর আরও আছে টমেটো ক্ষেত। তো মাশাল্লাহ সুন্দর হয়েছে টমেটো ক্ষেতগুলা। এই যে দেখেন, এই গাছগুলাতেও ফুল নেমেছে। তো কিছুদিনের ভিতরেই টমেটো ধরবে। এই যে দেখেন, ফুল নেমেছে প্রত্যেকটা গাছেতেই, কিন্তু ফুলগুলা ধরেছে। তো এই যে দেখেন, এগুলা হচ্ছে ধনিয়া পাতা, কত সুন্দর, একদম টাটকা সলিড, যে কোনো ফরমালিন ছাড়া এগুলা হচ্ছে সেই সবজি। তো আমরা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই রকমই ফরমালিন ছাড়া আমরা সবজি খাই। তো দেখেন, এই যেগুলো হচ্ছে ধনিয়া পাতা, দেখেন ধনিয়া পাতাগুলো কত সুন্দর লাগতেছে, একদম কচি, আর দেখতেও কত সুন্দর লাগতেছে। তো এই ধনিয়া পাতা কিন্তু শীত সিজনে। তো বন্ধুরা, এই ধনিয়া পাতাগুলা তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগে। অনেক হয়েছে মাশাল্লাহ। আর এই যে দিকটায় দেখেন, এগুলো হচ্ছে টমেটো চারা। তো এই টমেটো চারাগুলা মূলত বাঁশের দিয়ে খুঁটি দিয়ে তারপর করা হয়েছে, যেহেতু এগুলা টালের মতো করে দিতে হয়। এগুলাতে অনেক টমেটো ধরে। তো ধরলে আবার আপনাদেরকে দেখাবো। তো এই যে এদিকে দেখেন, এগুলা হচ্ছে পাতাকপি, তারপর ফুলকপি, তারপর হচ্ছে গিয়া শালগম। তো এগুলা পাঁচমিশালি 3 প্রকারের কপি কিন্তু এই সাইডে আছে, লাগানো হয়েছে। তো এগুলা দেখেন, এই যে এগুলা টমেটো গাছে যে এইভাবে খুঁটি দেওয়া হয়েছে। আর এই যে দেখেন, এটার ভিতরে যে কী লাগানো হয়েছে আমি সঠিক জানি না। এটা এইভাবে চাল করে দিতে হয়। তো যদি হয় তাহলে আপনাদের দেখাবো। এগুলা কি বিচি যে লাগানো হয়েছে আমি সঠিক বলতে পারবো না, আমি তখন বাসায় আসছিলাম না। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে দাঁড়া শাক। তো দেখেন, কিছু খাওয়া হয়েছে, দিক থেকে তুলে নিয়ে তারপর খাওয়া হয়েছে। আর যেদিকেও এখনও অনেকগুলো আছে। তো দেখেন, আর দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে মরিচ ক্ষেত। তো দেখেন, ছোট ছোট মরিচ ক্ষেত, মরিচ গাছ। তো দেখেন, মরিচ গাছে সুন্দর ফুল নেমেছে। তো কিছুদিনের ভিতরে এই মরিচও ধরবে। তো দেখেন, গাছগুলা কত ছোট ছোট, তারপরও ফুল প্রত্যেকটা গাছেতেই ফুল ধরেছে। তো দেখেন, এই যে আপনাদের আমি আবার হাত দিয়ে এইভাবে করে দেখাইতেছি। এই যে দেখেন, প্রত্যেকটা এত ছোট গাছ, তারপর দেখেন মাশাল্লাহ ফুল ধরে গেছে। তো ফুল ধরেছে, মরিচ অবশ্যই ধরবে। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে। তো দেখেন একটা জিনিস, আমার ছেলে এটা কি আবিষ্কার করলো। এই যে পেন্সিল ব্যাটারি আর মোটর দিয়ে এটা একটা বানিয়েছে, যে পাখা আছে না, পাখা বানিয়েছে, মানে ফ্যান। তো দেখেন, পেন্সিল ব্যাটারি আর কি যেন বলে, এটা মোটর আর যে পাখা, এগুলা দিয়ে তারপর এই ফ্যানটা বানিয়েছে। তো দেখেন কি সুন্দর ঘুরতেছে। আর দেখেন কি বুদ্ধি, এই পাখার মধ্যে আবার লাল কষ্টিপ লাগিয়েছে, যাতে করে কালারটা খুব সুন্দর হয়, সবুজের ভিতর লাল। তো দেখেন, আমি আবার দেখাইতেছি, এই যে এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি আর ওটা হচ্ছে মোটর। ওটা মোটর কোথা থেকে নিয়েছে আমি জানি না। তো এগুলা দিয়ে কিন্তু কুটি কাটি, মানে টুকিটাকি করে। তো ছেলেরা কিন্তু এইরকমই, মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খেলে আর কি, অনেক কিছুই ঘুরে। তো দেখেন, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন কি সুন্দর পাখাটা ঘুরতেছে। তো এই আবিষ্কারটা আমার কাছেও খুব ভালো লাগছে। তো ও দেখতেছি যে বসে বসে এই কাজটা করতেছে, তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, লাল কষ্টিপ লাগিয়েছে মাঝখানে। এই যে ও বলতেছে যে এটা ভালো হয় নাই, তুমি ভিডিও করবা, আমি ভালো করে লাগিয়ে দিই। তো ও আবার খুলে এগুলা খুলেছে, তো খুলে আবার ওগুলা লাগাইতেছে। তো বন্ধুরা, আমার ছেলে আবার দোকানে গিয়েছিল, দেখেন আমার জন্য মজা নিয়ে আসছে। তো দেখেন, এই যে এগুলা নিয়ে আসছে। তো ও মজা খাইতে দোকানে গেলে, দোকানটা আমাদের বাড়ির কাছেই, তো মজা খাইতে গেলে আমার জন্য নিয়ে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।